আমার উপরে একটু চাপ হয়ে গেছে কি নাস্তিকের বাইরে যদি বক্তব্য রাখতে পারবো পারবো না, তারপরে আমার সাইন্সিকা আছে। আগে জোর করে হাততালি হোক আমার সাইন্সিকার জন্য। সকলের প্রিয় অভিনেত্রী আপনাদের ভয় নেই, এখন রাজনীতির পরিচয় হয়েছে, যখনই আপনার আসবে তখনই পরিচয় যাচ্ছে। ওনাকে সবসময় আশীর্বাদ করবে, আমাকে দিতে পারবে। আমি প্রথমবার এসেছি আপনাদের অঞ্চলে, এত উৎসব দেখে এত ভালোবাসা দেখে বেশ ভালো লাগছে। একবার আমার সঙ্গে জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা। এগুলো অনেকে বলছে না, বাংলা আমাদের সকলের বাংলা, সবার বাংলা, এটা বিজেপির বাংলা নয়। বলো আমার সঙ্গে সবাই মিলে মিশে বলো জয় বাংলা। খেলা হবে তো, আরে খেলা হয়েছে হলে তো দুর্গাবাবু দেখেছে রাজনীতি বাজারে একটা খেলোয়াড়কে ঠিক খেলার মাঠ থেকে নিয়ে এসছে। কখন নিয়ে এসছে বলো? 2021 নির্বাচনের সময় যখন বিজেপি টাকা দিল, সেই নির্বাচনগুলো ভেবে নিয়েছিল যে আমাদের সরকার চলে যাবে, এই দল থেকে সবকিছু ভোট করে ওইদিকে পালিয়ে গেছিল। মনে আছে তো? মনে আছে? এখন বড় বড় কথা বলে, বড় বড় ডায়লগ দেয়, কিন্তু তারা জানে না যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আছে ততদিন কোন বিজেপি, সিপিএম বা কংগ্রেস আমাদের বাংলা করে কোনো জায়গা এইটা শুনে বলতে হবে। আমি বলে দিচ্ছি কেন বলতে হবে, কারণ এই যে মহিলাটা আমাদের আছে মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার অগ্নিকন্যা আছে বলে আজকে আমাদের বাড়ি বাড়িতে লক্ষ্মী ভান্ডার পৌঁছচ্ছে। পৌঁছচ্ছে কিনা দিদিরা বাবা? হ্যাঁ, স্বাস্থ্যসাথী পৌঁছচ্ছে কিনা? যখন কারো কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কোনো আঘাত হচ্ছে, তখন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়ে যাচ্ছে বিনামূল্য। মাননীয় মুখ্যমন্ত্রী আছে বলে আমাদের ছোট বোনেরা আছে যারা পড়াশোনা করতে চায়, রূপশ্রী বাংলা আছে, কর্মশ্রী আছে, খাদ্যশ্রী আছে, কৃষক বন্ধুরা আছে। যখন ওই নিরাপত্তা ওইদিকে পালিয়ে গেছিল তখন দিদি আমাকে বলে বলে দেবে চলে যায়। আমি তখন দিদিকে বললাম কিন্তু আমি দ্বিতীয়বার বলতে হবে না, কারণ আমি আপনার সঙ্গে চিরকাল আছি। দিদি আমাকে বলেছিল, 2017-তেও বলেছিল কি এবার বলো চলে, 2019-এ বলেছিল এবার চলে দেশের লোকসভা হয়ে যায়, তখন কোনো কারণের জন্য যেতে পারিনি। তখন আইপিএল খেলছিলাম, তখন বাংলায় হয়ে খেলছিলাম, কিন্তু 2021-এর নির্বাচনের সময় যখন নিজে করবো, তখন আমাদের নেতা, আমাদের তখনকার নেতা যারা আমাদের দলের হয়ে ভোট করে ওদিকে পালিয়ে গেছিল, তখন এই দিদি ডাকে, আমি দিদিকে না বলে দিদি দ্বিতীয়বার বলার আগে আমি দিদিকে বললাম দিদি তোমাকে আর দ্বিতীয়বার বলতে হবে না, আমি তোমার দলে এই সময় চলে আসবো, সেই সময় বাকিরা পালন করবো। সেই সময় জল দিয়েছি, সেই সময় জল দিয়েছি বাংলা মানুষের আশীর্বাদ পেয়েছি, শিশু মানুষের আশীর্বাদে জয়যুক্ত হয়েছি 25 বছরে। এসে তিনি আমাকে নেতৃত্ব দিয়েছে, ক্রীড়া নেতৃত্ব দিয়েছে। ক্রীড়া আমি বারবার খেলা হবে খেলা হবে কিন্তু খেলা বলে যারা আইপিএল দেখে যারা আপনারা সকলেই জানেন 2008 থেকে 12, 2008 থেকে 2015 কত বছর পড়েছে, কোনোদিন ট্রফি জিততে পারেনি। কিন্তু 2012 সালে কোনো বাঙালি ভাই মিলে কলকাতা থেকে ট্রফি দিয়েছিল। সেই দুটো বাঙালি ভাইকে, একটা হচ্ছে ওপার বাংলা আমাদের সাকিবাল হাসান, আর একটা হচ্ছে এপার বাংলা ছেলে মনোজ কুমারী। আপনারা হয়তো মনে করতে পারছেন না, যখন ফেসবুক
দিকে যাবেন না আমার দেবে কপি দিয়েছে ওই শেষ ওভারে দুটো চারটে ম্যাচে কপিতে জিততে গেলে ওটা স্টেডিয়াম করেছিল। আমি এই কথাগুলো কেন বলছি নিজের তবলা আমি নিজের তবলা বাজাতে আসিনি, আমি বাজাতে পছন্দ করি না, কিন্তু আমি এই কথাটা এই জন্য বলছি যেদিনকে কলকাতা ফিরলাম কফি জিতে আপনারা সকলে যারা খেলতে দেখেছেন আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য গোটা ইডেন গার্ডেন সেখানে সম্বর্ধনা দেখিয়েছিল আমাদের মামা লক্ষ্মী কন্যা আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন শাহরুখ খান কিভাবে ডান্স করছিলেন, আমি মনে করি শাহরুখ খান দিদিকে আশীর্বাদ দিয়ে দিদিকে সম্বর্ধনাটা দিয়েছে। এটা শুধুমাত্র দিদি আসছিল হাতে বলেই আমাকে আমরা দেখেছি 34 বছর 22 বছরের সময় কোনো খেলোয়াড়রা কোনো সম্মান তো পায়নি, এটা আমি বলতে পারি। কিন্তু আজকে দিনে দিদি সবকটা খেলোয়াড়দেরকে সবকটা অভিনেত্রীদেরকে সবকটা শিল্প যারা যারা আছে সব দিক থেকে ডাক্তার থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রীরা যারা যারা আছে তাদেরকে সকলকে সম্মান দেয়। আপনারা সকলে বুদ্ধিমান আছে, আপনাদেরকে বলতেই হবে না, আপনারা এত এত হাজার হাজার লোকের আজকে পঞ্চায়েতে যারা যারা আমাদের প্রার্থীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন, তাদেরকে আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করাবেন। বলবেন তো এত কিছু পাওয়ার পর বলবেন তো। আর অন্যদিকে বিজেপি সরকার কি করছে, সব কিছু রাজকুমার ভাই বলে দিয়েছে, কিন্তু আবার আমি মনে করতে চাই আমাদের এই যে ভেজা আমাদের মাথার সঙ্গে অনেক কিছু ভুলে যাই আমরা চলতে আমাদের কথা কি বলেছিল বিজেপি নেতারা যে এখন প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। আমরা সকলেই চাইতাম চাই আমরা থেকে কি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রীকে চেয়ারে বসে আমরা সকলে বলছি একসাথে সম্মান করি, আমরা করি কিনা। কিন্তু ওই চেয়ারে যদি যে প্রধানমন্ত্রী বসে থাকবে ও যদি ভুল করে মিথ্যা কথা বলে লোকেদেরকে ঠকিয়ে কথা দিয়ে কথা যদি না রাখে তাহলে কি ওই চেয়ারে যে বসে আছে তাকে কোনো সম্মান দেওয়া উচিত কি উচিত না? হাত না আপনারা সকলে বলে বলে দেখুন উনি বলেছিলেন 15 লক্ষ টাকা নিয়ে আসবো, নিয়ে এসে প্রত্যেক টাকা বাড়ি বাড়ি যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবে। আপনারাই বলেন তো টাকা পাঠিয়েছে কি? টাকা পাঠিয়েছে? টাকা পাঠায়নি। তারা বলেছিল চাকরি দেবে, কোটি প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, চাকরি তো দূরের কথা কিছুই দেয়নি, শুধু ফাইনালে দিয়ে গেছে। আর অন্যদিকে আমাদের বাকিরা যারা দুটি শিক্ষক আছে আর শিশুরা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের বিশ্ব দরবারে তাদের শিক্ষককে তুলে দেওয়ার জন্য বিশ্ব বাংলাকে তারা যেন চুক্তি করতে পারে সেই জন্য তারা বিশ্ব বাংলা বৃদ্ধি করার জন্য আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য যেভাবে লড়াই করে যাচ্ছে সেভাবে কোনোদিন কোনো নেতা বিজেপি বলো বা বিজেপি বলো বা কংগ্রেস বলো তারা কোনোদিন আমাদের মামাটি মানুষের সরকার কিভাবে আছে মামাটি মানুষের সরকার আমি বলে দিয়েছি আগে। এতদিন তো আপনারা দেখেছেন আমাদের বাংলা কন্যা মাঠে মাঠে রাস্তায় নেমে নেমে গ্রাম থেকে নেমে নেমে থেকে সবার কাছে কিন্তু পৌঁছেছে। একটা চায়ের দোকানে যেখানে যেগুলো চা দোকান সেখানে চা আছে সঙ্গে ভেতরে দিয়ে খায় নিজের চা তৈরি করে, এটাই বলে মানুষ মাটির মানুষ কাকে বলে সরকার এটা প্রমাণ করে। এখন আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এখন আপনাদের সকলকে দেখিয়ে দিয়েছে যেভাবে এই নবযুবক সংস্কৃতি দিয়ে 4,500 কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওরা কি দরকার ছিল এটা করা? কুচবিহার থেকে চারটি পক্ষী মানুষের কাছে সরাসরি পৌঁছে গেছে, সরাসরি পৌঁছে গেছে। কেন পৌঁছে গেছে? নবযুবকের
দেখতে পাচ্ছেন প্রার্থী আছে এখানে বসে, এটা আপনাদের থেকে মতামত নিয়ে আপনাদের কাছে পাঠিয়ে ওরা কি করেছে ভাব ছেড়ে প্রায় 4 দিন নবজোয়ারের যে কিন্তু এগিয়ে যাচ্ছে দিদির আদর্শ। আমরা সকলে যারা কাজ করেন দিদির আদর্শ আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা কি ভেবে দেখুন এইবারে পঞ্চায়েতের ইলেকশনে 2,36,000 মনোনয়ন জমা পড়েছে। এটা মনে করে দেখুন বিজেপি সরকার আর সিপিএমের আমলে বামফ্রন্টের আমলে মনে করে দেখুন যখন কেউ প্রার্থী যদি মনোনয়ন জমা করতে যেত তখন তার বাড়িতে সাদা খান করতে হতো কিনা? যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তারা জানে ভালো করে জানা দরকার, আমাদের বাংলার ইতিহাস জানা দরকার, আমাদের দলের ইতিহাস জানা দরকার। কত রকমের আমাদেরকে কষ্ট দিয়েছে আমাদের 2,36,000 এটাই আমাদের বাংলায় প্রকাশ করে এখনো আমাদের বাংলায় গণতন্ত্র বেঁচে আছে। আপনারা জানেন আমাকে খেলার মাঠে দেখেছে ভালোবেসেছে আশীর্বাদ কিন্তু যেভাবে তেল আর ডিজেলের দাম বেড়েছে এটা প্রথমবার দেখি তেল আর ডিজেলের সাপ্লাই করে দিচ্ছে। 100 টাকা দাম হয়ে গেছে পেট্রোলে, 90 টাকা ডিজেলে। যারা যারা বিজেপির নেতাদের কথা শুনে 2014 আগে গাড়ি কিনেছিলেন, বাইক এটাই ছেড়ে তাদের কথা শুনে এবার তো ওনারা বলেছে ডিজেলের দাম 30 টাকা করে দেবো, বলেছিল পেট্রোলের দাম 40 টাকা করে দেবো বলতাম। আর যারা যারা ঠিক বুঝে তারা পেট্রোল কিনেছে ওই গাড়ি পেট্রোল দামটা কিনতে পড়ে গেছে। এখন সাইকেল নিয়ে লোকেরা গোটা দেশের লোকেরা আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা জানেন তারা মিথ্যা কথা বলে আপনাদেরকে ঠকাচ্ছে, তাদেরকে আপনারা মূল্যবান ভোট দিয়ে যাবেন না। আপনারা বলতো বিনামূল্যে আমাদের রেশন পাচ্ছেন, আমাদের সরকার দিচ্ছে, কিন্তু গ্যাসের রান্না করতে হয় 1200 টাকা দিয়ে রান্না করতে হচ্ছে। একবার ভালো করে গ্যাস সিলিন্ডারটাকে দেখতে দিবি, যারা যারা গ্যাস সিলিন্ডার ইউজ করে তাহলে দেখে ওই লোকটা যে মিথ্যে কথা আপনাদেরকে বলেছিল গ্যাসের দাম 400 করে দিল, তার মুখটা রাস্তা গ্যাসের সামনে হয়ে গেছে। তখনই প্রশ্ন করবে, যখন ওই গ্যাস সিলিন্ডারটা দেখবেন তার মুখটা সামনে আসবে তখনই প্রশ্ন করবে কি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়েছিলেন মনে আছে 2021 নির্বাচনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়েছিল, এখন ওই ঠাকুর ছেড়েটা বন্ধ করে দিল। গতকাল আবার একটা বড় বড় কথা রয়েছে, অনেক কিছু মনে আছে শেষ কথা করবো সেটাই ভাবছি, কিন্তু আপনাদের সকলকে সাবধান থাকতে হবে। এই বিজেপি সিপিএম আর কংগ্রেস তারা জোর করেছে, তারা পেছন নিজের গাড়িতে গাড়িতে অন্ধ করে জোর করে আপনাদেরকে ভুল বোঝাতে আবার আসবে। হ্যাঁ, যখন গ্যাসে যদি দেখে ভুলটাকে তখনই জিজ্ঞেস করবে, কেন তারা সামনে এসে কোনোদিন উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না কেন? তারা আজকে দিনেও ভোটের কথা শুধু রেডিও মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। তারা বেশ করে জানে যদি আমি আসি মানুষের কাছে যদি সামনাসামনি করি
এর আগে যেদিন থেকে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, যেদিন থেকে আবাস যোজনার কাজ বন্ধ হয়েছে, যেদিন থেকে গ্রাম সড়ক যোজনা যেটা আছে বন্ধ হয়েছে, সেদিন থেকে বিজেপি সরকার যারা কেন্দ্রতে আছে তারা জোর করে এটা বন্ধ করেছে। আপনাদেরকে জানালে আপনারা অবাক হয়ে যাবেন, 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এখনো 7,500 কোটি টাকা, 7,500 কোটি টাকা আমাদের প্রাপ্য টাকা এখনো ধরে রেখেছে। কেন ধরে রেখেছে জানে কি? জানে আমি বলে দিচ্ছি। কেন 2021 নির্বাচনের সময় আমাদের রাজ্যের জনগণ আগে দিয়ে দিয়েছিল, তাদেরকে টাকা আদায় করিয়ে দিয়েছিল। তাই জন্য তারা এখান থেকে চুরি করার চেষ্টা করে যাচ্ছে। আর আমাদেরকে খেটে খাওয়ার মানুষদেরকে পেটে কিভাবে আটকাতে হয়, এই জন্য তারা 7,500 কোটি টাকা এখনো আটকে রেখেছে। লোকরা রাজনীতি করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের রাজ্য টাকা রাজ্য থেকে দেওয়া হয়, কিন্তু ওটা রাজ্য থেকে নয়, ওটা কেন্দ্রীয় সরকার সেই টাকাটা দেয়। আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা যেটা আছে আপনারা আবার অবাক হয়ে যাবে, 1,15,000 কোটি টাকা কতটা শূন্য হয়ে যাবে। 1,15,000 কোটি টাকা কেনে দিতে ধরে রেখে দিয়েছে। তারা কোনোদিন আমাদের বাংলার উন্নয়ন, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছে সেটা চোখে দেখতে পাচ্ছে, এটা জোর করে আটকে রেখেছে। আপনারা সবাই মনে রাখবেন এই কথাগুলো, যখনই আসবে ওই দুটো বিজেপি সাংসদ আটখানা বাংলাতে যারা আছে বিধায়ক বিজেপি, তারা যখন প্রচারে আসবে আপনাদের কাছে আসবে তখন এই প্রশ্নগুলো করবে। আপনারা যারা এই রাজ্যে আমাদের বাঁকুড়া জেলায় যারা ওনাকে ভোট দিয়ে বিজেপি বিধায়ককে ভোট দিয়েছে, যে সাংসদকে ভোট দিয়ে সাংসদ করেছে, তারা যেদিনকে আসবে সেদিনকে তাকেই জিজ্ঞেস করবে আপনারা তো বিজেপি, আপনাদের তো কেন্দ্রীয় সরকারের সরকার আছে, আমাদের 100 দিনের কাজ মানুষ যেগুলো থেকে এগুলো পাচ্ছে না, এই কথাগুলো জিজ্ঞেস করবে, উত্তর কোনোদিন পাবেন না। এই জন্য মনে রাখবে এই রাজ্যের মাধ্যমে আসবে টাকা বাজার করে দেবে। আপনারা সবাই মিলে এখন আমাদের জলের প্রকল্পতে 175 ব্যাগ কোনো কাজ চলছে আমাদের বাংলা জেলায়। অনেক শিক্ষিত আপনি জানেন জলের সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো দূর করে কাজ চলছে। আর বেশি বলবো না, কেন আপনারা জানি আমি আপনাদের প্রিয় অভিনেত্রী, আপনাদের কাছে চারিদিকার কথা শুনবেন, তাই জন্য আর ছেড়ে দিচ্ছি। সকাল থেকে প্রোগ্রাম চলছে, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু দুটো স্লোগান বলে ছেড়ে দেওয়া গেল, খেলার মাঠ থেকে আসি। তাই জন্য এই স্লোগানটা যখন নির্বাচন করেছিলাম তখন বলতাম, যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়বার আমার সঙ্গে বলবেন, বলবেন মা তো ছক্কা উঠবে ভুল, আসবে আবার জোড়া ফুল। আরো ভালো লাগে, ভালো লাগে, ঠিক আছে তাহলে চলুন। মারবো ছক্কা উঠবে ভুল, বল মারবো ছক্কা উঠবে ভুল, আসবে আবার জোড়া ফুল। যারা ক্রিকেট খেলে এই পঞ্চায়েত নির্বাচনের পর জেতার পর যখন আপনারা খেলবে, যখন ছক্কা মারবেন এই স্লোগানটা মনে রাখবেন, ঠিক আছে? যত বাচ্চা ছেলেরা আছে খেলাধুলো যারা পছন্দ করে, আর একটা জিনিসের সাবধান হতে হবে, তাদের কাছে মানুষকে ঠকিয়ে প্রচুর টাকা তারা রোজগার করে বসে আছে। আপনাদের কাছে আসবে, টাকা দেওয়ার চেষ্টা করবে, ভুল বোঝানোর চেষ্টা করবে। এই টাকা
বিজেপি সরকারদেরকে বলছি, মানুষকে ঠকিয়ে যত কোটি রোজগার করেছি ভালো করে শুনে নে, যতই তোলা কোটি কোটি আসবে আবার কোটি। ভালো আছে পড়াশোনাতে, ভালো আছে, একবারেই বলে নিয়েছে। ঠিক আছে, আর একবার আমার সাথে বলো, তাহলে এই স্লোগানটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, আমাদের বাংলার উন্নয়নের জন্য, যে বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে পুরো বিশ্ব দরবারে, বাংলাকে সবসময় সামনে রেখেছে, তার জন্য হচ্ছে এই স্লোগানটা, যতই তোলা কোটি কোটি আসবে আবার কোটি। এবার শেষ করবো, আমি দেখতে চাই দিদির প্রতি, অভিষেকদার প্রতি আর আমাদের দলের প্রতি, তারা দিন রাত পরিশ্রম করে আমাদের সক্রিয় কর্মীদের জন্য একটা তোমাদের আবেগটা আপনাদের আওয়াজে শুনতে চাই। আমার সঙ্গে জোরে বলো, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এই আওয়াজের কোনো কম নেই, মানে সবাই যদি মিলে বলে, যতজন আছে, আমি তার জন্য বলতে বলছি, আজকে আপনারা নিজের বাড়িতে সুখ করে আছেন, মজা করে আছেন, সেই মজার জন্য বলতে বলছি। চলো হাত তুলে বলো দেখি সবাই, আরে একবারই তো বলতে হবে, সবাই বলতে হবে। আর সারা বছর তো আপনাদেরকে প্রকল্পের মাধ্যমে আপনাদের বাড়িতে আনন্দ তো পাঠাচ্ছে সেই মহিলাটা, তার জন্য বলতে হবে। বলুন হাত তুলে বলে, মমতা বেড়াচ্ছে, মমতা বেড়াচ্ছে। আর যারা যারা উঁচু করছে না, আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে দিদিকে। এই ভিডিও সব রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে। দিদি দেখার পর দিদি দেখবে, তাহলে ঠিক আছে, কিন্তু একটা লোক দেখছে, একজন ঠিক দেখছে, ওপরওয়ালা উপর থেকে দেখছে, ওপরওয়ালা সোজা দেখছে কে হাত তুলছে না কে তুলছে। এবার যারা যারা হাত তুলছে না, তোমাদেরকে ভগবানকে ঈশ্বরকে উপরওয়ালাকে জবাব দিতে হবে, সবাই ঘুমের মধ্যে। কেন ভগবান আজকে ঘুরে যখন স্বপ্ন দেখবে তখন প্রশ্ন করতে আসবে, কি রে বাবু তোর বাড়িতে তুমি এত কিছু পাঠিয়েছে, তুই হাত তুলতে পারলি না? হ্যাঁ, তখন জবাব পাঠবে। আবার একটা আবেদন করবো, দেখুন আবেদন দিদি করি এইটাই দেখতে চাইছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি একটু অসংখ্য